সকলকে আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সেলিং চ্যানেলে। যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাকে অলে প্রেস করে দিন, যার ফলে আমাদের যদি কোনো লেটেস্ট আপডেট থাকে রিগার্ডিং নিট 2026 সেশন আপনারা একদম মিস না করেন। অলরাইট, আরেকটা জিনিস বলে রাখি, যারা যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করেনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সরাসরি ওই লিঙ্কটায় ক্লিক করে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নেবেন। কারণ কি, এক্সামিনেশন হয়ে যাওয়ার পরেই আমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে কবে কি অফলাইন সেমিনারের ডেট হবে না হবে ওই সব রিলেটেড কিন্তু আমরা ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করব। তাই অবশ্যই দুটো জিনিস অবশ্যই করে রাখবেন, দ্যাট ইজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপটা, আমি বারবার বলছি হোয়াটসঅ্যাপ গ্রুপটা আপনারা জয়েন করে নিন। ওকে, তো হোয়াট ক্যান উই এক্সপেক্ট দিস ইয়ার, এই বছরে আমরা কি কি এক্সপেক্ট করতে পারি সেটার ব্যাপারে আমরা কথা বলতে চলেছি। ওকে, তো 4-5টা পয়েন্ট আমি এখানে নোট করে নিয়েছি, তার মধ্যে আমি প্রত্যেকটা পয়েন্টই আমি বিস্তারিতভাবে ডিসকাস করব। নাম্বার 1 হচ্ছে সিকিউরিটি। আচ্ছা, যদি সিকিউরিটির কথা বলি, আমরা সবাই জানি এনটিআর কিন্তু এরকম অনেক পাস্ট হিস্ট্রি আছে যেখানে প্রত্যেক বছরই কিছু না কিছু স্ক্যাম বলো বা নিট পেপার লিক সম্বন্ধিত কিছু তোমার আপডেট বলো বা এরকম কিন্তু জিনিস প্রত্যেক বছরই হতেই চলেছে। বাট এই বছরে এনটিএ কিন্তু অ্যাসিউরিটি দিয়েছে যে ভাই এই বছরে আমরা কিন্তু ফুল অন আমরা সিকিউরিটি প্রোভাইড করব। আমরা কিন্তু ফুল সেফটির জন্য আমরা কিন্তু আগে থেকে রেডি করে রাখছি ব্যাপারগুলোকে, এবং ইনভেজিলেটরকেও কিন্তু আগে থেকে আমরা সব কিছু ট্রেনিং দিয়ে রাখছি যাতে তোমাদের এক্সামিনেশন হলে তোমাদের কোনো ডিলে না হয়। ঠিক আছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এনটিএ কিন্তু এই বছরে ফুল অ্যালার্ট আছে, কনসিয়াস আছে। কেন বলছি, কারণ কি এই বছরে এনটিএ প্রত্যেকটা জিনিস আগে থেকে নোটিফাই করে দিয়েছে। হ্যাঁ, আগের বছরে নোটিফাই করেছিল, এই বছরেও করছে, এবং এই বছরে কিন্তু এনটিএ অ্যাক্টিভ আছে অনেকটা। ঠিক আছে, 3 নম্বর কথা যদি আমরা কথা বলি, রেসপন্সিবল। এই বছরে এনটিএকে আমরা দেখছি যে রেসপন্সিবিলিটি ওরা কিন্তু নিচ্ছে। আমরা যেমন বললাম যে অলরেডি ওরা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছে, টুইটারে টুইট করছে, ঠিক আছে, এছাড়াও ইনস্টাগ্রামে পোস্ট করছে, সব জায়গায় মোটামুটি ওরা কিন্তু পোস্ট করছে এবং ওরা অ্যাক্টিভ আছে। রেসপন্সিবিলিটি ওরা নিয়েছে এবং ওরা অ্যাসিউরিটি দিচ্ছে যে এই বছরে কিন্তু কোনো পেপার লিক হবে না এবং পেপারটা তোমাদের ফেয়ার ভাবে কিন্তু কন্ডাক্ট করানো হবে। এক্সামিনেশনটা যেটা হবে ওটা ফেয়ারলি কন্ডাক্ট করানো হবে। তো এই 3টে জিনিস আমার এই বছরে খুবই ভালো লাগলো যে এনটিএ ক্ল্যারিফাই করেছে। অ্যাটলিস্ট যদি আমরা আগের এনটিএর হিস্ট্রি বলি তো এরকম কোনো ক্ল্যারিফিকেশন ছিল না। নাও কাম টু দ্য ফোর্থ পয়েন্ট, দ্যাট ইজ পেপার ডিফিকাল্টি লেভেল। দেখো, পেপার ডিফিকাল্টি লেভেল তোমাদেরকে আমি ভাই একটা কথা সবাইকে একদম স্ট্রেট ফরওয়ার্ড বলে দিচ্ছি। আগের বছর সিনারিও তোমরা দেখেইছিলে, আগের বছরে কি হয়েছিল না হয়েছিল তোমরা সবাই জানো। এক্সট্রা অর্ডিনারি টাফ, হিস্ট্রির মধ্যে সব থেকে টাফেস্ট পেপার বানানো হয়েছিল, ঠিক আছে, যেটা আমার ধারণা। তো এই বছরে বাচ্চাদেরকে কি কি শেখা উচিত আগের বছরের থেকে, যে ভাই আমাকে আগে থেকে মেন্টালি প্রিপারেশন নিয়ে যেতে হবে যে পেপার টাফ আসবে। প্রথম 5 মিনিট পেপারটাকে ভালো করে গো থ্রু করো। যদি পেপার তোমার মনে হয় যে টাফ আসছে তাহলে একদম মাথা ঠান্ডা রাখো, ধৈর্য রাখো, কারণ কি তুমি এই জিনিসটা ভালো করে জেনে যাও, ঠিক আছে, যে পেপার যদি টাফ থাকে তাহলে তোমার জন্য না, পুরো 26 লাখ বাচ্চার জন্য পেপার টাফ হবে। আর পেপার যদি ইজি হয় তাহলে 26 লাখ বাচ্চার জন্য ইজি হবে, যদি মডারেট হয় তাহলে সবার জন্য মডারেট হবে। তো এতে ভয় পাওয়ার কিছু বিষয় নেই। তুমি আননেসেসারি প্যানিক করে যাবে যে না এটা তো আমার অজানা কোশ্চেন, এটা তো আমি পারবো না, এরকম কিছু না। তুমি মাথায় এখন থেকেই ভালো করে ঢুকিয়ে দাও এই জিনিসটা যে আমার নতুন সেটস অফ কোশ্চেন আমি দেখতে পারবো, আমি নতুন কিছু কোশ্চেন কিন্তু এই বছরে ফ্রেম হতেই পারে। কোশ্চেন লেন্দি হতে পারে, ফিজিক্সের কোশ্চেন টাফ হতে পারে, কেমিস্ট্রি কোশ্চেনও টাফ হতে পারে, বায়োলজির কোশ্চেনও টাফ হতে পারে। তো ভাই নিজেকে ওরকম করে মেন্টালি প্রিপেয়ার করে যাও। একদম এরকম করে যেও না যে আমি তো সব করে দেবো, আমি তো সব করে দেবো। ঠিক আছে, তুমি সব করতে পারবে, কনফিডেন্স রাখো, বাট ওভার কনফিডেন্স হয়ে যাও না, যাতে তোমার এরকম না ফিল হয় যে ভাই এই কোশ্চেনগুলো তো আমি কখনো দেখিনি। ঠিক আছে, তোমার যদি প্রিপারেশন স্ট্রং থাকে, তুমি যদি 1 বছর ধরে প্রিপারেশন করে থাকো, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, নিজেকে টাইম দাও এক্সামিনেশন হলে। এক জলের বোতল আছে, জলের বোতল থেকে জল খাও, ঠান্ডা হও, নিজের মাথাটাকে ঠান্ডা করো, তারপরে আবার পেপারটা সলভ করো। দেখবে এইবারে যখন তুমি সলভ করছো ভালো করে সলভ করতে পারবে। আর যদি পেপার ডিফিকাল্ট বানানো হয় তাহলে ঠান্ডা মাথায় পেপারটাকে আরামসে টাইম নিয়ে সলভ করো। এটা তুমি আগের বছরের পেপার থেকে বুঝে গেছো অলরেডি, ঠিক আছে, যে তাড়াহুড়ো করে কিছু হবে না। তোমাকে ফার্স্টে যেটা করতে হবে যে ভাই পেপার আমাকে অ্যানালাইসিস করে নিতে হবে উইদিন 5 মিনিটস কি পেপার ডিফিকাল্টি লেভেলটা কেমন। যদি পেপার ডিফিকাল্টি লেভেল বহুত টাফ থাকে তাহলে আরামসে সলভ করো, 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে আরামসে পেপারটাকে সলভ করো, একদম তাড়াহুড়ো করতে হবে না। যদি পেপার ডিফিকাল্টি লেভেল ইজি থাকে, মডারেট থাকে, তখন তুমি আরামসে ফ্লোতেই তোমার কোশ্চেন হতে থাকবে। ঠিক আছে, তো ভয় পাওয়ার কিছু নেই। আমি ব্যাস তোমাদেরকে এটাই বলতে চাইছি যে তোমরা মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকো, মেন্টালি নিজেকে স্ট্রং করো, সব কিছু কন্ট্রোল হবে তোমার এইখান দিয়ে। তুমি যদি মেন্টালি নিজেকে প্রিপারেশন আগে থেকে রেখে থাকো যে ভাই পেপার টাফ হতে পারে, তাহলে তোমার এক্সামিনেশন হলে গিয়ে কিছুই হবে না। আরেকটা জিনিস আগে থেকে বলে দিচ্ছি যে তোমাদের কিছু টাইম লস হবেই। তো 3 ঘন্টা তো টাইম দিয়েছে, বাট 2.5 ঘন্টা তোমাদের গ্রস তোমরা কিন্তু নিজেদেরকে পুরোপুরি পেপারের জন্য দিতে পারবে।
মিডিলে ইনভিজিলেটর আসবে, সাইন ফাইন করাবে, এইসব কিছু আমি কাট আউট করে দিয়ে মোট কথা 2.5 ঘন্টা তোমাদের কাছে প্রপার টাইম থাকবে, ঠিক আছে? তো টাইমটা এরকমভাবেই তোমরা কনসিডার করে চলো যে ভাই আমাদের কাছে 2.5 ঘন্টাই টাইম আছে। এক্সপেক্টেড কাট অফ, এক্সপেক্টেড কাট অফ আমি তোমাদেরকে যদি বলি, একদম সিম্পলি বলে দিচ্ছি, যদি পেপার ডিফিকাল্টি লেভেল টাফ থাকে তাহলে 100% আগের বছরের মতন কাট অফ থাকবে। যদি পেপার ইজি থাকে তাহলে 2024-এর মতন কাট অফ থাকবে। আর যদি পেপার ডিফিকাল্টি লেভেল মডারেট থাকে তাহলে আমরা যেমন নিটের রেগুলার যে কাট অফটা ছিল 2021-22 সেশনে, সেরকম কিন্তু কাট অফ তোমরা দেখতে পারবে। এবং কাট অফ কী হবে না হবে, কেমন পেপার এসছে না এসছে, এগুলো আমরা 3 তারিখে অনেক বাচ্চাদের কাছ থেকে রিভিউ পেয়ে যাব। আমি নিজে এক্সামিনেশন সেন্টারে থাকবো, বাচ্চাদের কাছ থেকে ওখানে রিভিউ নেবো, কেমন পেপার হয়েছে না হয়েছে সেগুলো আমরা ওই দিনেই অনেকটা জেনে যেতে পারবো। এবং তারপরে আকাশ, অ্যালেন, পিডব্লিউ, ঠিক আছে, এরকম যে কটা রিকগনাইজড ইনস্টিটিউশন আছে ওইখান থেকে আমরা ডেটা অলরেডি পেয়ে যাই। ওইখান থেকে ডেটা অ্যানালাইসিস করে আমি তোমাদেরকে ডে বাই ডে প্রত্যেক দিন সকালে বিকেলে যখন টাইম পাবো তখন আমি তোমাদেরকে ইউটিউব চ্যানেলে এসে আমি তোমাদেরকে আপডেট করে দেবো যে কাট অফ কেমন হতে পারে এই বছরে, ঠিক আছে? তাই তোমাদেরকে কি করতে হবে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এই হচ্ছে আমরা এই বছরে এক্সামিনেশনে কি কি এক্সপেক্ট করতে পারি। নাও কাম টু দ্য পয়েন্ট, দ্যাট ইজ হোয়াট শুড আ স্টুডেন্ট ডু। স্টুডেন্টকে 24 ঘন্টা আগে কি করতে হবে? দেখো, ফার্স্ট অফ অল মেন্টালি নিজেকে স্ট্রং রাখো, 1 নম্বর কথা। 2 নম্বর মেডিটেশন করো। 3 নম্বর প্রপার স্লিপ। স্লিপ কিন্তু দরকার, আমি বারবার বলে দিচ্ছি, এই 3টে পয়েন্ট তোমাদেরকে মাথায় রাখতেই হবে যে আমাকে ঘুমোতে হবে ভালো করে, ঠিক আছে? ওকে, কোনো নতুন টপিক বা নতুন চ্যাপ্টার পড়বে না। যে নোটস তোমার বানানো আছে সেই নোটসটাকে এখন থেকে রিভাইজ করো, ঠিক আছে? সন্ধ্যেবেলা অবধি কি 8টা 9টা অবধি রিভাইজ করো, দ্যাটস ইট। আর কিছু আলাদা করে করতে হবে না, শুধুমাত্র রিভিশন করবে, আর কিচ্ছু করতে হবে না। সব কিছু হয়ে যাওয়ার পরে বই খাতা সাইডে, মেডিটেশন করো। মেডিটেশন যদি হয়ে যায় বা মেডিটেশন করার যদি ইচ্ছা না হয় তাহলে প্রেয়ার করো, ঠিক আছে? যেই গডকে তুমি মানে মানো, মন থেকে মানো, সেই গডকে তুমি সেই গডের কাছে তুমি বসে প্রেয়ার করো, 10 মিনিট 15 মিনিট টাইম দাও। বাবা মার সাথে কথা বলো, রিল্যাক্স থাকো, একদম টেনশন ফ্রি থাকার চেষ্টা করো, ঠিক আছে? এবং তাড়াতাড়ি শুয়ে পড়বে। 10টার মধ্যে তোমরা কি 11টার মধ্যে শুয়ে শুয়ে পড়ার চেষ্টা করবে এবং সকাল সকাল উঠে যে যার এক্সামিনেশন সেন্টারে পৌঁছে যাবে। ঘুমানোর আগে মেক শিওর করবে যে যে কটা জিনিস তোমাদের এক্সামিনেশন হলে লাগবে সেগুলো যেন তুমি একটা ফাইলে রেডি করে রেখে দাও, ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিস ঠিক মতন গুছিয়ে, অ্যাডমিট কার্ড, ছবি, ঠিক আছে, বা পেন হয়ে গেল, বটল হয়ে গেল, ঠিক আছে, এইগুলো মোট কথা তোমরা রেডি করে নেবে। রেডি করে একটা ফাইলে সেপারেট করে রেখে তোমরা ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? যে সকালবেলা তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবে এবং যে যার রেসপেক্টিভ সেন্টারে পৌঁছে যাবে, ঠিক আছে? ব্যাস, এর থেকে বেশি তোমাদেরকে আর কিচ্ছু করতে হবে না। এক্সামিনেশন ডেতে তোমাদেরকে এক্সাম দিতে হবে, মাথা ঠান্ডা রেখে পরীক্ষাটা দাও। এবং আমি আশা করছি যে তোমাদের লাইফে এই যে 3 ঘন্টা তোমরা দেবে, তোমরা হার্ড অ্যান্ড সোল, তোমাদের মধ্যে যা এনার্জি আছে ফুল পুট আউট করে দাও, ফুল এনার্জির সাথে পরীক্ষাটা দাও এবং ডেফিনেটলি তোমাদের রেজাল্ট ভালো হবেই, কেউ তোমাদেরকে আটকাতে পারবে না এবং তোমরা ডেফিনেটলি একটা গভর্নমেন্ট সিট নিয়েই এন্ড আপ করবে। তো আমি আশা করছি তোমাদেরকে আমি আমার সাজেশন দিতে পেরেছি। ভিডিও শেষ করার আগে আমি এটাই বলবো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, হোয়াটসঅ্যাপ গ্রুপটা অবশ্যই জয়েন করে নাও, কারণ কি এক্সাম হয়ে যাওয়ার পরে কাউন্সিলিং রিলেটেড A to Z তথ্য কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করতে চলেছি। তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? সো অল দ্য বেস্ট ফর ইউ এক্সামিনেশন। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে, তো তোমাদের খেয়াল রাখবে। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।